আজ আমরা চলে এসেছি নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায়। আজ গোটা পর্ব জুড়ে আমরা জেনে নেব সেই সমস্ত ইতিহাস, বিশ্বাস এবং ভক্তির। দোল পূর্ণিমার সময় প্রচুর মানুষের সমাগম হয় এবং এখানে এক সপ্তাহব্যাপী মেলা হয়। এই পুকুরে স্নান করলে মানুষের শরীরে যে রোগ ব্যাধি আছে সেই থেকে নিরাময় হয়, অর্থাৎ সুস্থ হয়ে যায়। তখন সেই সাধক বলে, ঠিক আছে, তোর চিন্তা নেই, আমি তোর গর্ভে সন্তান হিসাবে আসব এবং তুই আমার নাম রাখবি দুলাল চাঁদ। এখন আমরা চলে এসেছি শিয়ালদা থেকে 18খানা স্টেশন দূরের কল্যাণী ঘোষপাড়ায়, এবং এখানে আসতে গেলে একমাত্র একটি ট্রেন কিন্তু ধরতে হবে, সেটি হলো কল্যাণী সীমান্ত অথবা রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, এই সমস্ত লোকালগুলো ধরে কল্যাণী মেন স্টেশনে পৌঁছে টোটো বা অটোর সাহায্যে পৌঁছতে হবে এই ঘোষপাড়ায়। আর আজকে আমরা দেখে নেব ঘোষপাড়ার বিখ্যাত সতী মায়ের মন্দির। সবাইকে দ্য ট্রাভেল ফিভারের নতুন এপিসোডে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে 15 টাকা টোটো ভাড়া করে পৌঁছে গেলাম সতী মায়ের মন্দিরের সামনে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে যে রেলগেট আছে, রেলগেট পার করে যদি টোটো ভাড়া করেন তাহলে ভাড়া পড়বে 10 টাকা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সতী মার মন্দিরের মূল গেটের সামনে। আজ আমরা চলে এসেছি নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায়। আর এই ঘোষপাড়াতেই রয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত একটি জায়গা, সতী মায়ের মন্দির। এই সতী মায়ের মন্দিরকে কেন্দ্র করে রয়েছে ভক্তদের বিশ্বাস, রয়েছে ইতিহাস আর ভক্তির মেলবন্ধন। আজকের গোটা পর্ব জুড়ে আমরা জেনে নেব সেই ইতিহাস, ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধনের গল্প। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো এপিসোডটি এবং স্কিপ করবেন না। চলুন দেখে নিই সতী মায়ের মন্দির। মন্দিরে প্রবেশের মূল গেটে রয়েছে 3টি চূড়া এবং এই মূল গেটের পাশের পাঁচিলেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। মন্দিরের মূল গেটের উল্টো দিকে রয়েছে ডালা কেনার দোকান। এখান থেকে 50, 100, 150 টাকার ডালা আপনারা পেয়ে যাবেন। এগুলো আছে মায়ের সাহায্যটা আলতা শুধু শাখা পলা লোহা দিয়ে 100। এগুলো আছে মালা ঘোরা আলতা শুধু শাখা চুরি দিয়ে 151। এগুলো আছে মায়ের মাল সব নাচের হাতে নিজের হাতে মাথা। এখানে অনেকেই মানসিক করে মাটির তৈরি ঘোড়া বেঁধে যান। আর এই ডালার মধ্যে দেওয়া হয় খই এবং বাতাসা, তার সঙ্গে থাকে আলতা, সিঁদুর, ধূপকাঠি, শাখা এবং পলা। ঢুকেই বাদিকে চোখে পড়বে বিষ্ণুর পাদপদ্মের 2টি প্রতিরূপ। এখানে প্রণাম করে আপনারা মূল মন্দিরের উঠোনে প্রবেশ করবেন। উঠোনের মধ্যে রয়েছে একটি বাঁধানো ডালিম গাছ। লোকমুখে কথিত এই ডালিম গাছের বয়স প্রায় 500 বছর। ডালিম গাছের দিকে তাকিয়ে ডান দিকে পড়বে দুর্গা দালান। এখানে দুর্গাপূজা হয়। মন্দিরে প্রবেশ করেই আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। এখানে মূলত পুজো দেওয়া হয় ডালিম গাছের গোড়াতেই যে বেদি রয়েছে সেই বেদির ওপরে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই ডালিম গাছের মধ্যে মানসিক করে ঝিল বা মাটির ঘোড়া বাঁধলে সেই মানসিক পূরণ হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি সতীমার মন্দিরের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছেন আমি যেই জিনিসটার মধ্যে হেলান দিয়ে আছি সেগুলি লোহার রড দিয়ে তৈরি, মানুষ যাতে দাঁড়াতে পারে সেরকম ব্যারিকেড। অর্থাৎ এই সতীমার মন্দিরকে কেন্দ্র করে দোল পূর্ণিমার সময় প্রচুর মানুষের সমাগম হয় এবং এখানে এক সপ্তাহব্যাপী মেলা হয়। তখন যে বিশাল পরিমাণ ভিড় এই মন্দিরকে কেন্দ্র করে হয়, সেই ভিড় মেনটেন করার জন্য এই ব্যারিকেডগুলো করা হয়েছে।
ঠিক পিছনে রয়েছে একটি ডালিম গাছ, যেটিকে চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। আপনারা কি জানেন বা আপনারা কি বিশ্বাস করবেন, এই ডালিম গাছের বয়স প্রায় 500 বছর। ঠিকই শুনছেন। লোকমতে কথিত এবং লোকের যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী এই ডালিম গাছটির বয়স 500 বছর। তার কারণ সতীমা, অর্থাৎ যিনি সরস্বতী মাতা নামে পরিচিত ছিলেন, পরবর্তীকালে তার ভক্তদের দেয়া নাম অনুযায়ী তিনি সতী মাতা হিসাবে খ্যাতি লাভ করেন। সেই সতীমাই এই ডালিম গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেন এবং তিনি এই ডালিম গাছের তলাতে বসেই ধ্যান করতেন। এটাই সেই ডালিম গাছ, এবং এই ডালিম গাছকে ঘিরে রয়েছে মানুষের এক বিশাল বিশ্বাস। মানুষের ধারণা, এই ডালিম গাছের ডালে যদি ঘোড়া বেঁধে বা ঢিল বেঁধে যা প্রার্থনা করা হয়, সেই প্রার্থনা অবশ্যই ফলে। এবং সতী মায়ের কাছে যারা পুজো দিতে আসেন, সেই পুজোতে প্রসাদ হিসাবে দেয়া হয় খই এবং বাতাসা, এবং সেটি এই ডালিম গাছের ঠেকিয়েই পুজো দেয়া হয়। আমরাও পুজো দিলাম, আমরাও তাই দেখলাম। কল্যাণী নদিয়ার ঘোষপাড়ার বাসিন্দা কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন আউল চাঁদ, যাকে চৈতন্যদেবের এক অবতার হিসেবে মানা হয়, লোকমুখে প্রচারিত। এবং সতী মায়ের যে স্বামী ছিলেন রামশরণ পাল, তিনিও এই কল্যাণী ঘোষপাড়ারই একজন বাসিন্দা। ফলে সতী মায়ের যখন একবার শরীর খারাপ হয়, এই আউল চাঁদ পুকুর থেকে কাদামাটি এনে সতীমার গায়ে লেপে দেন এবং তারপরে তিনি সুস্থ হয়ে ওঠেন। সতীমায়ের আসল নাম ছিল সরস্বতী দেবী। তো তারপরে উনি সুস্থ হয়ে ওঠার পরে সেই পুকুর থেকে স্নান করে এসে এই ডালিম গাছের তলায় বসে সাধনা করেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেন। তারপর থেকে সেই সরস্বতী দেবী সতী মাতা হিসেবে খ্যাতি লাভ করেন। এবং আউল চাঁদের পরবর্তীকালে কর্তাভজা সম্প্রদায়ের প্রধান প্রবর্তক হন এই সতী মাতা। সতীমার দুই সন্তান ছিল, একজন নিজের সন্তান এবং একজন পালিত সন্তান। দুজনেই পুত্র ছিল। নিজের সন্তানের নাম ছিল দুলাল চাঁদ, এবং যে পালিত সন্তান অর্থাৎ পালিত পুত্র ছিলেন, তার নাম ছিল বাঁকা চাঁদ। এই মুহূর্তে যারা যারা কর্তাভজা সম্প্রদায়ের আছে, তারা প্রত্যেকেই দুলাল চাঁদের বংশধর। এবার আসা যাক কিভাবে তার সন্তান হয় সেই গল্পে। সতীমা এবং তার স্বামী এই তাদের বাসস্থান, যেটি বর্তমানে সতীমায়ের মন্দির, সেখানে ডালিম গাছের তলায় সাধনা ভজনা করছেন এবং মানুষজনের সেবা শুশ্রূষা করছেন। তখন একবার এক সাধক তার কাছে আসে। সাধক আসার পরে সে বলে, বল মা তুই কী চাস? সতীমা তখন বলে, আমাদের দীর্ঘদিন বিবাহ হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান নেই, আমি সন্তান চাই, তোমার মতো সন্তান চাই। সাধক বলে, ঠিক আছে তাই হবে, বলে চলে যায়। আবার দীর্ঘ বছর কেটে যায়। সেই সাধক আবার ফিরে আসে, এসে বলে, মা বল তোর কী চাই? সতীমা একই কথা বলেন যে আমার কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান, আমি চাই তোমার মতো এক সন্তান। তখন সেই সাধক বলে, ঠিক আছে তোর চিন্তা নেই, আমি তোর গর্ভে সন্তান হিসাবে আসব এবং তুই আমার নাম রাখবি দুলাল চাঁদ। পরবর্তীকালে সতীমায়ের সন্তান হয় এবং তিনি তার সন্তানের নাম রাখেন দুলাল চাঁদ। এরপরে দিন কেটে যাচ্ছিল, সতীমায়ের খ্যাতি মুখে মুখে ছড়িয়ে পড়ছিল, ভক্তরা সতীমায়ের কাছে আসছিলেন। এইভাবেই চর কাঁচরাপাড়ার একজন মহিলা সতীমায়ের কাছে আসেন, এসে বলেন যে সতীমা, আমি তো আপনার কাছে সন্তান চেয়েছিলাম, কিন্তু দেখুন আমি কি প্রসব করেছি, আমি রক্তপিণ্ড প্রসব করেছি। সতীমা তখন বলেন যে দাঁড়া, কিছুক্ষণ অপেক্ষা কর। কিন্তু সে অপেক্ষা করতে চায় না, সেই রক্তপিণ্ড সতীমার কাছে দিয়ে সেই মা চলে যান। সতীমা পরে সেই রক্তপিণ্ডটিকে মানুষের রূপ দান করেছিলেন, যদিও যে মানুষের রূপটি পেয়েছিলেন তিনি বাঁকা হয়েছিলেন, অর্থাৎ বক্র হয়েছিলেন। সেই থেকে তার নাম হয় বাঁকা চাঁদ। পরবর্তীকালে সতীমা সেই মাকে ডেকে এনেছিলেন, যিনি তার
প্রসব করা রক্তপিণ্ডটি রেখে গিয়েছিলেন সেখান থেকে সতীমা বাঁকাচাঁদকে তৈরি করেন, কিন্তু বাঁকাচাঁদ তখন তার নিজের আসল মায়ের কাছে ফিরে যেতে চাননি, তিনি সতীমার কাছেই রয়ে যান। তাই বাঁকাচাঁদ সতীমায়ের পালিত পুত্র। এই সতীমায়ের দুই সন্তান, নিজের সন্তান দুলাল চাঁদ এবং পালিত পুত্র বাঁকাচাঁদ। এখন যেখানটা দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে পুকুরটি দেখা যাচ্ছে, এটি হলো সেই বিখ্যাত পুকুর যেটি সতীমার মন্দিরের ঠিক পাশেই রয়েছে। এই পুকুর নিয়ে রয়েছে অলৌকিক কাহিনী এবং ভক্তদের বিশ্বাস। ভক্তরা বিশ্বাস করেন এই পুকুরে স্নান করলে মানুষের শরীরে যে রোগ ব্যাধি আছে সেই থেকে নিরাময় হয়, অর্থাৎ সুস্থ হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা ঘুরে দেখলাম সতী মায়ের মন্দির। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে নেবেন নিজেদের বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে জানতে পারবেন আপনারাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেল।